বন্ধুরা আবার আজকেও কিন্তু আমরা ঘোরাঘুরি করতে বের হলাম। তো এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা সম্পর্কে আপনারা জানেন, মাঝে মধ্যেই আসি। অনেক সুন্দর একটা জায়গা, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাবার বলতে এটা একটা জমজমাট সুন্দর একটা এরিয়া। সন্ধ্যাবেলা আপনার বিকেল হলেই মানুষের সমাগম বেড়ে যায়, মানুষ আসে ঘুরতে, খাবার খেতে, কিনতে। তো আজকে আমিও কিন্তু এসেছি, আপনাদেরকে একটু আসলাম, একটু দেখাই আপনাদেরকে। তো এইখানে কিন্তু পিৎজা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। নাও আমি একটু দেখাই। তো এইখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশের যে মিষ্টি আলু, সেই মিষ্টি আলু দিয়ে তৈরি হয়। তো এটা অনেকেই এই দেশের মানুষ পছন্দ করে, আমি দেখেছি যে এই খাবারটা যেখানেই তৈরি হয় সেখানে অনেক ক্রেতা থাকে। তো পাশাপাশি এরকম কিন্তু দুই ধারেই কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান। আমরা একটু সামনের দিকে যাব, আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংসের আচারের মতো, এক কথায় বলা চলে, যে দেখতে পাচ্ছেন যে এরকম। তো এই মাংসটা আমি এর আগে একটা জায়গায় খেয়েছি, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা। তো এরকম অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাংস ফ্রাই হচ্ছে, খুবই অল্প টাকা। আপনারা এই দেশের তুলনায় খুবই অল্প, এটা আপনারা ভাবতেই পারবেন না এত অল্প। তো এইখানে ডিম বা কি যেন এটা ভেজিটেবল আইটেম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানেও খুব সুন্দর একটা। আর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কেক জাতীয় কিছু একটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এইটা খুব ভালো, খুবই মজাদার একটা খাবার। এই খাবারটা আমরা মাঝে মধ্যেই খাই, এটা বাসার আশেপাশেও পাওয়া যায়। তো এরকম বিশাল এরিয়া জুড়ে কিন্তু এরকম সুন্দর আয়োজন থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে মাংস আইটেম হচ্ছে। তো এইখানে সম্ভবত মিল্ক দিয়ে আইসক্রিম টাইপের কিছু একটা। তো এরকম এই যে এখন তো 8টার উপরে বাজে, আস্তে আস্তে মানুষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। তো মোট কথা খাবারের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে। তো আশেপাশে শপিং মল আছে কেনাকাটা করার জন্য। তো আমরা এখানে আসি, আপনার কি বলে যে ঘুরতে মন চায়, ব্যস্ততা কম থাকে, তখন কিন্তু আমরা এই এরিয়াটা আসি। এছাড়াও আমরা অন্যান্য কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাই, বাট মানে এইখানটাতেই আমাদের একটু বেশি ভালো লাগে। আর এই এরিয়াতে ফরেনার পাওয়া যায়, কারণ এটা ইউনিভার্সিটি এরিয়া। এই ইউনিভার্সিটি এরিয়াতে আমি একটু আগে অনেক নাইজেরিয়ান, অনেক দেশের, ইন্ডিয়ান, পাকিস্তানি, অনেক দেশের কিন্তু লোকজন এখানে পাওয়া যায়। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল লাইভ ভার্সেস এনএমটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।